আমরা তো অনেক সময় শুনেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটা সাবজেক্টে যখন একটা মানুষ সামান্য একটু জ্ঞান অর্জন করে, নিজেকে কিন্তু অনেক সময় অহংকারী ভাবে। তখন ওই অহংকারটা থেকে তিনি আসলে কিন্তু নিজেকে খুবই বেশি ওভার কনফিডেন্ট ভাবে। তো কনফিডেন্ট থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্ট থাকা কিন্তু ভালো না। ১৯৯৯ সালে একটা গবেষণা হয়েছিল ইউএস এর কর্নেল ইউনিভার্সিটিতে। ২ জন মনোবিজ্ঞানী এই গবেষণাটা করেছিলেন। তারা হচ্ছেন ডেভিড ডার্নিং এবং জাস্টিন ক্রুগার। তারা দেখিয়েছেন কোন সাবজেক্টে যখন একটা মানুষ খুব অল্প জানে, তখন নিজেকে খুবই অহংকারী ভাবে, নিজেকে খুবই কনফিডেন্ট ভাবে এবং এই অযোগ্য মানুষের নাকি ২ টো সমস্যা। ১ নম্বর হচ্ছে নিজে ভুল সিদ্ধান্ত নেয় এবং তিনি যে আসলে ভুল করেছেন, এই ভুলটা ধরার মতো তার কিন্তু ক্ষমতা থাকে না। তো একটা সাবজেক্টে যখন আপনি আসলে নিজেকে খুবই কনফিডেন্ট ভাববেন, তখন কিন্তু আপনাকে কম্পিটেন্ট ও হতে হবে। তো কম্পিটেন্ট এবং কনফিডেন্ট এই ২ টা জিনিস কিন্তু একটা রিলেটেড। মানে আপনার যখন ভালো কনফিডেন্ট থাকবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে। মানে নিজের উপরে নিজের বিশ্বাস আছে কিন্তু আপনার দক্ষতা বা কম্পিটেন্ট নাই, তাহলেও হবে না। আবার আপনার যদি দেখা যাচ্ছে যে কম্পিটেন্ট আছে কিন্তু নিজের উপর আর বিশ্বাস নাই, তাহলেও হবে না। আপনাকে যেটা হতে হবে যে কম্পিটেন্ট বেস কনফিডেন্ট হতে হবে। মানে হচ্ছে আপনাকে দক্ষ থাকতে হবে, তারপরে আপনাকে কিন্তু নিজের উপরে নিজের বিশ্বাস থাকতে হবে। তো একটা লিডারশিপের উদাহরণ যদি আমরা দেখি যে রফিক সাহেব তিনি একটা ফ্যাক্টরিতে জয়েন করেছেন। ১ম সপ্তাহে তিনি ভাবলেন যে মানুষকে শুধু অর্ডার দিলেই কাজ হয়ে যাবে। তো এখানে তার দক্ষতা যেটা হবে যে কমিউনিকেশন স্কিল, তারপরে হচ্ছে মানুষের এমপ্যাথি শো করা, রিলেশনশিপ বিল্ড করা, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করা। এটা হচ্ছে তার কম্পিটেন্ট বা দক্ষতা। এই জিনিসগুলি যখন তিনি করবেন তখন কিন্তু তিনি আল্টিমেটলি আস্তে, আস্তে নিজের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে আস্তে, আস্তে সে কনফিডেন্ট ও কিন্তু হয়ে যাবেন। তো তিনি ১ মাস পরে দেখলেন যে রেজাল্ট আসছে না। তখন তিনি রিয়ালাইজ করতে পারলেন যে তার মানে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। তখন কিন্তু আস্তে, আস্তে তার দক্ষতাও বেড়ে যাচ্ছে, কনফিডেন্ট টাও কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার যদি দক্ষতা না থাকে, নিজের উপরে অনেক বিশ্বাস আছে যে আপনি অনেক কনফিডেন্ট, তাহলে কিন্তু হবে না। এভাবে তিনি ৬ মাস পরে যখন আরো ফিডব্যাক নিলেন, মানুষের সাথে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তার সেলফ কনফিডেন্স টাও বেড়ে গেছে, তার কম্পিটেন্স টাও কিন্তু আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি কম্পিটেন্ট বেস কনফিডেন্স। যেমন ধরুন মানে সেলফ কনফিডেন্স হচ্ছে যে নিজের উপরে নিজের বিশ্বাস থাকা। এটা কিন্তু পারফেক্ট হওয়া না। তো আপনি যদি একই কাজ যদি বারবার করে যদি রেজাল্ট দিতে পারেন, তাহলে আপনাকে কিন্তু বলা যাবে যে আপনি আসলে একজন সেলফ কনফিডেন্ট লিডার এবং আপনি চাপের মধ্যে ওই কাজটা করতে পারছেন কিনা, একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশন এ ঘুরে দাঁড়াতে পারছেন কিনা, এটাই কিন্তু আপনার সেলফ কনফিডেন্স টাকে কিন্তু আরো বাড়িয়ে দেবে। তো এই জিনিসটাকে তিনি একটা গ্রাফের মাধ্যমে এই ২ জন মনোবিজ্ঞানী দেখিয়েছেন। এক্স এক্সিস এ তিনি আ মানে কম্পিটেন্ট কে বসিয়েছিলেন, ওয়াই এক্সিস এ কনফিডেন্স কে বসিয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন। যখন মানুষ অল্প জানে, তখন ওই স্টেজটাকে তিনি বলেছেন মাউন্ট স্টুপিড, মানে হচ্ছে তার অহংকার বেশি এবং তিনি যখন রিয়ালাইজ করতে পারেন তাকে শিখতে হবে, ওই স্টেজটাকে বলেছেন ভ্যালি অফ ডেসপেয়ার। এভাবে যখন তিনি শেখা শুরু করেন, যোগাযোগ করা শুরু করেন, এমপ্যাথি শো শো আ মানে শো করা শুরু করেন, তখন কিন্তু তার একটা স্টেবিলিটি আসে।